আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের বিশেষ খবর। আপনাদের সাথে আছি আমি চৈতি। সংবাদে এই রিপোর্ট করছেন তানজিদ হুসাইন। ইসরায়েলে অস্ত্র পাঠিয়ে জার্মান সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন মানবাধিকার আইনজীবী আলেকজান্ডার সোয়ারোজ। ইসরায়েল এসব অস্ত্র ফিলিস্তিনের গাজার বেসামরিক মানুষের ওপর ব্যবহার করে অপরাধ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাই জার্মানির আদালতে দেশটির সরকারের বিরুদ্ধে মামলা করেছে একটি মানবাধিকার সংগঠন। To the German government to stop the export of German weapons of war to Israel, because we have reasonable grounds to believe that with these kind of weapons, Israel is committing crimes against civilians in Gaza. আলেকজান্ডার বার্লিন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ান সেন্টার ফর কনস্টিটিউশনাল অ্যান্ড হিউম্যান রাইটস বা ইসিসিএইচআর এর ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রামার ডিরেক্টর। অস্ত্র রপ্তানি বন্ধের আশায় সংস্থাটি বার্লিনের ফেডারেল আদালতে জার্মান সরকারের বিরুদ্ধে মামলা করেছে। সোয়ারোজ বলেছেন, ইসরায়েলকে দেওয়া জার্মানির অস্ত্রের মধ্যে রয়েছে বাজুকা রকেট লঞ্চার, গোলাবারুদ, ট্যাঙ্ক ও ইঞ্জিন। ইসিসিএইচআর এর কাছে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যেসব অস্ত্র ব্যবহার করে ইসরায়েল গাজার বেসামরিক মানুষের বিরুদ্ধে অপরাধ করছে। এসব অপরাধের মধ্যে আছে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েল যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে বলেছে তারা হামাসের বিরুদ্ধে লড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ আরও অনেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে। সোয়ারোজ বলেন, সম্ভাব্য অপরাধের প্রমাণ হিসেবে ভিডিও, ছবি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে তার সংস্থা। তিনি বলেন, আমরা জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন সংগঠনের প্রতিবেদন সংগ্রহ করেছি যেগুলোর অনেক ঘটনার বর্ণনা আছে। জার্মানির এই মানবাধিকার বিষয়ক আইনজীবী বলেন, ইসরায়েলের আত্মরক্ষার একটি সহজাত অধিকার রয়েছে, তবে ইসরায়েলকে মানবাধিকার বিষয়ক আইনকে সম্মান দেখাতে হবে। যেটা আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় তারা সেটি করছে না বলে বলেছেন সোয়ারেজ। জার্মানি 2023 সালে ইসরায়েলকে 326.5 মিলিয়ন ইউরোর অস্ত্র দিয়েছে। ইসরায়েলকে অস্ত্র সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরই জার্মানির অবস্থান। আইন অনুযায়ী জার্মানিতে যুদ্ধাস্ত্র বলতে ট্যাঙ্ক, বোমা ও ক্ষেপণাস্ত্র বোঝায়। এই সংজ্ঞায় জার্মানি ইসরায়েলে যে অস্ত্র রপ্তানি করেছে তার মাত্র 2% যুদ্ধাস্ত্র। ইসিসিএইচআর বার্লিনের আদালতে যে মামলা করেছে সেখানে এই অস্ত্রগুলোই বিবেচ্য হবে। ইসরায়েলে রপ্তানি করা বাকি অস্ত্রের বিষয়ে ফ্রাঙ্কফুর্টের আরেকটি আদালতে মামলার পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সোয়ারোজ। তিনি বলেন, জার্মানি যে ইতিমধ্যে ইসরায়েলে যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধ করেছে সেই তথ্য তাদের কাছে আছে, তবে যে কোনো সময় আবার এটি শুরু হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। নতুন কোনো খবর নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। এতে সবার আগে আপডেট নিউজ পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। আসসালামু আলাইকুম।